প্রত্যাশিতভাবে কলকাতা থেকে খালি হাতেই ফিরতে হলো পূর্ণ অ্যাজিটেক সাংমাকে। মহাকরণে রাষ্ট্রপতি পদপ্রার্থী সাংমার সঙ্গে প্রায় আধ ঘণ্টা ধরে বৈঠক করলেও সমর্থন দেওয়ার বিষয়ে তাঁকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে প্রত্যাশিতভাবেই সাংমা যেমন জানালেন তিনি তৃণমূলের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী, তেমনি মুকুল রায় জানিয়ে দিলেন দলগতভাবে আলোচনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর সাথে তার আলাপ আলোচনা হয়েছে। আমরা এখনো এটার অনেক দেরি আছে। স্বাভাবিকভাবেই আমরা দলের সাথে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত আমরা সঠিক সময়ে আপনাদের জানিয়ে দেব। আমি খুব খুশি। I am very happy with the outcome of the meeting. And I am going back with a lot of hope for the support of Mamta ji and the Trinamool Congress. আর সাংমার কলকাতা সফরের সঙ্গে সঙ্গেই তৃণমূলের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সম্ভাবনা আরও জোরালো হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর তৃণমূলেরই একটা বড় অংশ ভোটদানে বিরত থাকার পক্ষপাতী। তাদের যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এপিজে আব্দুল কালামই রাষ্ট্রপতি পদে যোগ্যতম প্রার্থী। কালামের সঙ্গে সাংমার তুলনা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নৈতিকতা আদর্শের যে কথা বলছেন তার সঙ্গে সাংমার রাজনৈতিক ভাবমূর্তি মানানসই নয়। পিএ সাংমাকে বিজেপি সমর্থন করেছে, সেই প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করলে সংখ্যালঘুদের মধ্যে ভুল বার্তা যেতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনে পিএ সাংমার পরাজয় নিশ্চিত জেনেও তাকে সমর্থন করে কংগ্রেসের সঙ্গে চূড়ান্ত সংঘাতে যাওয়ার কোনো যুক্তি নেই। তৃণমূল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিলে সেক্ষেত্রে কবি সুমন, দীনেশ ত্রিবেদীর মতো সাংসদরা প্রণব মুখোপাধ্যায়কে ভোট দিতে পারেন। এক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইনও প্রযোজ্য নয়, তাই ক্রস ভোটিং আটকাতেও তৃণমূলের বিরত থাকাই যুক্তিযুক্ত। পিএ সাংমার পাশে দাঁড়ালে সেক্ষেত্রে নীতিগতভাবে তৃণমূলের পক্ষে ইউপিএ সরকারে থাকাও কঠিন হয়ে পড়বে। সিপিএম প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করায় তৃণমূলের কাছে ফের কংগ্রেস সিপিএম গোপন বোঝাপড়ার অভিযোগে সুযোগ এসেছে। এখন দল সাংমাকে সমর্থন করলে সেক্ষেত্রে সিপিএম তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগের সুযোগ পেয়ে যাবে। এসব কারণে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত নির্বাচনে বিরত থাকার সিদ্ধান্তই নিতে পারেন বলে মনে করছে তৃণমূলের একটি অংশ। যদিও তৃণমূলের যে ছোট অংশ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার পক্ষপাতী, তাদের বক্তব্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিলে 2014 লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে তৃণমূল। আবার সাংমাকে সমর্থন করে কংগ্রেসের দিকেও জোরালো চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া যাবে। আগামী মাসে 13 তারিখ রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে শহরে আসছেন প্রণব মুখোপাধ্যায়। সে সময় প্রণববাবু মমতার কাছে সরাসরি সমর্থনও চাইতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা। তাই এখনই কোনো সিদ্ধান্ত না নিয়ে 16 বা 17 তারিখ বৈঠকে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।